তো ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে লস স্যান্টোসের শহর পুরোটাই উল্টে গেছিল। ফ্র্যাঙ্কলিন তার বাড়ির মধ্যে একমাত্র সেফ এসেছিল, আর এই ফ্র্যাঙ্কলিন কিভাবে তার এই শহর উল্টো শহর থেকে বেঁচে আসে সেটা দেখার জন্য ভিডিওটা পুরো অবধি থেকো বন্ধুরা। আরে ভাই, এটা কি হয়েছে রে ভাই? আমার বাড়িটা উল্টো উল্টো কেন মনে হচ্ছে? এসিটা নিচে কেন নেমে গেছে? ফ্যানটা নিচে কেন নেমে গেছে? সিঁড়িটা তো উল্টে গেছে মনে হচ্ছে রে ভাই। আরে ভাই, কি করে যাব? ও সেট ম্যান, দেখি না আমি তো এর ভেতর থেকে দেখি ব্যাপারটা কি। দেখো বন্ধুরা, পুরো সিঁড়িটাই উল্টো হয়ে গেছে রে ভাই। ও সেট ম্যান, আমার জিম রুমটাও তো পুরোটাই উল্টো হয়ে গেছে। ও মাই গড বন্ধুরা, ভাই এটা কি করে হলো রে ভাই? এটা কিভাবে সম্ভব? পুরো বাড়িটাই আমার তো উল্টে গেছে। যাই একটু বাড়ির বাইরে গিয়ে দেখি তো ব্যাপারটা কি আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও সেট ম্যান, আমি তো উপরে উঠতেও পারছি না রে ভাই। ও সেট, দেখো আমার জিম রুমটা, পুরো জিমের যত ইনস্ট্রুমেন্ট সব তো আমার মাথার ওপরে উঠে গেছে। আমি তো ভাই কিছু বুঝতেই পারছি না। সেট ম্যান, এটা কি করে হলো? সিঁড়ি উল্টো, বাড়ি উল্টো। ও মাই গড, আরে ভাই এটা কি করে হতে পারে? এটা কি সম্ভব? তো যাই আমি আমার দেখি ওপরে গিয়ে দেখি যে কিভাবে এটা সম্ভব হচ্ছে। আমাকে তো কিছু উপায় বার করতে হবে রে ভাই। কিছুই তো বুঝতে পারছি না, বাড়ির বাইরে যাব কি করে সেটাও রাস্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। তো ফাইনালি মনে হচ্ছে আমি চলে এসেছি। ও সেট, দেখো আমার টিভিটা উল্টো হয়ে গেছে। তো বাপ রে বাপ, ফাইনালি বন্ধুরা আমি নিচে নেমে, ও মাই গড এটা কি? এটা তো পুরো শহরটাই উপরে উঠে গেছে। নিচে তো লস স্যান্টোসের শহরটা নিচেই আছে। আমার এই শহরটা এতটা উপরে উঠে গেল কি করে ভাই? আমার পুরো শহরটাই উল্টে গেছে। সবাই মনে হচ্ছে এই শহর থেকে বেরিয়ে গেছে। আমি ঘুমিয়েছিলাম বলেই মনে হচ্ছে আমি ঘর থেকে বেরোতে পারিনি। সেট ম্যান, আমি তো পুরোটাই ফেঁসে গেলাম ভাই। কিভাবে হবে এটা? আমি কিভাবে বাঁচবো কিছুই তো বুঝতে পারছি না। ও বাপরে, দেখি তো সেট ম্যান, আমি তো অনেকটাই ওপরে উঠে গেছি রে ভাই। আমি তো এটা দিয়ে জুম করে দেখতেই পাচ্ছি লস স্যান্টোসের শহর পুরোটাই নিচে, আর আমার এই লস স্যান্টোসের শহর পুরোটাই উপরে উঠে গেছে। বাট এই শহরটা যদি নিচে নেমে যায়, দুটো শহরের মধ্যে টক্কর লেগে যাবে। আমাকে এটা থেকে বাঁচতেই হবে, আর এই শহরটাকে পুরোটাই বাঁচাতে হবে। তো বন্ধুরা, দেখি আমি একটু ফোন করি ফ্র্যাঙ্কলিনকে। এই ভাই, কি হচ্ছে রে ভাই? ঠিক আছে। আরে অনেক দিন তো হয়ে গেল, আমার ডলফিনগুলো তো চলছে না কেন ভাই? ডলফিনগুলো উঠছে না কেন? কি ব্যাপারটা কি? দেখি তো। আরে বাপ রে, এ ভাই, আমার ডলফিনগুলো তো কেউ মেরে দিয়েছে। এ বাবা, এটা কি করে হলো রে? কি করে সম্ভব? ডলফিনগুলো পুরোটাই মারা গেছে। আরে জলে মনে হচ্ছে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। কিছুই তো বুঝতে পারছি না, বাট জলদি জলদি বেরিয়ে যাই ভাই, নাহলে আমিও মনে হচ্ছে মারা যাব। তো বেরিয়ে গেলাম। আরে ভাই, এখন কে ফোন দিচ্ছে রে ভাই এই টাইমে? দূর, ভাল লাগে না, আমার ডলফিনগুলো মরে গেছে আর এই টাইমটাতে এই অবস্থা। তো তো ভাই, কে ফোন দিচ্ছে রে ভাই? জলদি জলদি দেখিনি, ফোনটা পিক আপ করে নি। হ্যাঁ ভাই, বলো। আরে ফ্র্যাঙ্কলিন ভাই বলো, কি ব্যাপার? আরে তুমি কি বুঝতে পারছো না? আরে ভাই, রকি ভাই, তুমি বুঝতে পারছো না, আমার এই শহরটা পুরোটাই উপরে উঠে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না। তোমার শহর থেকে আমার শহরটা উপর দিকে উঠে গেছে। বাট এই দুটো শহর যদি একবারে টক্কর লাগে তাহলে কিন্তু বিশাল বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পুরো মানুষ মারা যাবে। দূর ফ্র্যাঙ্কলিন, তুমি কি বলছো এগুলো? এটা কি হতে পারে নাকি? আমি তো আমার বাড়িতেই আছি, কই আশেপাশে তো কিছু দেখতে পাচ্ছি না। তুমি কি রাত্রেবেলায় বেশিই খেয়ে নিয়েছো নাকি, যে তুমি উল্টো পাল্টা বলছো যে তোমার শহরটা পুরো আকাশে উঠে গেছে আর উল্টো দিকে ভেসে গেছে? এটা কি হতে পারে নাকি? আরে হ্যাঁ রে ভাই, তোকে বলছি, তুই আমার কথা বিশ্বাস করছিস না ভাই। আমি ফ্র্যাঙ্কলিন, আমি কি উল্টো পাল্টা কথা বলি নাকি? আরে ঠিকই বলেছে। যাই একবার গিয়ে দেখি তো ফ্র্যাঙ্কলিন কি কথাটা সত্যিই বলছে। যাই আমার ছাদের উপরে উঠে গিয়ে দেখি যে ফ্র্যাঙ্কলিন কথাটা কি সত্যিই বলছে না মিথ্যা বলছে। আরে ভাই, এ তো ফ্র্যাঙ্কলিন পুরোটাই সত্যি কথা বলছে। লস স্যান্টোসের শহর পুরোটাই তো উপরে উঠে গেছে রে ভাই। সত্যিই তো, এটা তো বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। বাট ফ্র্যাঙ্কলিন ওইখানে কিভাবে রয়ে গেল এটা তো বুঝতে পারছি না। দেখি ফ্র্যাঙ্কলিনকে একটা কল দিই আর বলি ও একটা সেফ জোনে থাকুক। তো তারপর আমি হেলিপ্যাড নিয়ে তার কাছে চলে যাব। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, হ্যাঁ,
তুমি না তোমার একটা হেলিপ্যাড সেন্টারে গিয়ে চলে যাও, আমি সেখানে হেলিপ্যাডটা নিয়ে আসছি, ঠিক আছে? ও ওকে, ভালো করে থেকো তুমি, আমি ফাটাফাট চলে আসছি। হ্যাঁ ভাই, তুমি জলদি এসো, আমি এখানেই আছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি ওখানেই থেকো, আমি আসছি জলদি জলদি তোমার কাছে। তো ভাই তুই ভালো করে থাক, আমি ফটাফট ওইখানে চলে আসছি। জয় ভাই, তার আগে একটা হেলিপ্যাড আমাকে জোগাড় করতে হবে। তো ফাইনালি আমি নিচে নেমে যাই, আর আমার ফ্র্যাঙ্কলিন ভাইকে বাঁচাতেই হবে। তো এই গাড়িটা নিয়েই আমি যাব, এটা হচ্ছে মার্সিডিস ল্যাম্বরগিনি। তো বন্ধুরা, আমি এই গাড়িটা নিয়ে বেরিয়ে যাই। আমাকে গিয়ে ফাটাফাট একটা হেলিকপ্টার জোগাড় করতে হবে। আরে ভাই, গাড়িটা তো বিশাল রাউন্ড দিচ্ছে ভাই। তো ফটাফট যাই, আমি একটা হেলিপ্যাড জোগাড় করি, আর সেটা নিয়ে আমি চলে যাব হচ্ছে লস স্যান্টোসের শহরের ওপর দিয়ে, আর ফ্র্যাঙ্কলিনকে আমি সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। আরে ভাই, আরে 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 আরে, এত ধাক্কা লাগছে কোথার থেকে রে ভাই, আমার তো কোনো মাথায় কাজ করছে না। আমি ফটাফট চাইছি যে চলে যাব, আর না হলে ফ্র্যাঙ্কলিনের কিন্তু অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে যাবে। আরে ভাই, আমার বন্ধুটা কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না, বাট আমি জানি রকি ভাই আমাকে অবশ্যই ঠিকই বাঁচিয়ে নেবে। আমি যাই, একটু নিচের দিকে নামি, যদি আমি কিছু উপায় বার করতে পারি। আরে বাপ রে, এটা রেল ট্র্যাকটাও তো দেখছি পুরোটাই নিচে নেমে গেছে, বাট এই রেল ট্র্যাকটা থেকে আমি কি কোন দিকে যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। এটা কি জিনিস রে ভাই, এটাও তো কিছু বুঝতে পারছি না। তো তাও ঘুরে ঘুরে আমি চেষ্টা করি, যদি আমি কোনো উপায় বার করতে পারি। আমাকে হেলিপ্যাডটার সামনে যেতে হবে, কেন আমার রকি ভাই আমাকে ওইখানে নিতে আসবে, আমাকে বলেছে খুব তাড়াতাড়ি ওইখানে পৌঁছে যাব হচ্ছে রকি ভাই। তো বন্ধুরা, হেলিপ্যাডটা কোথায় আছে আমিও ঠিক বুঝতে পারছি না, কারণ কি বলতো, পুরো শহরটাই তো আমার উল্টো হয়ে গেছে। সেট ম্যান, লিটারেলি কিভাবে যে আমি আমার হেলিপ্যাড ঠিকানাটা বের করতে পারবো বন্ধুরা, কিছুই বুঝতে পারছি না। তোমরা আমার সাথে থেকো, তাহলেই আমি বুঝতে পারবো। কেন আর তোমরা আর কি ভিডিওটা দেখে শিক্ষা পেলে, আর কি ভালো ভালো লাগলো ভিডিওটা দেখে সেটা বলবে। ভালো এটাই লাগলো যে ফ্র্যাঙ্কলিন রাত্রেবেলায় শুয়েছিল খুব, সে লেট করে উঠেছিল, আর এই লেট করে ওঠার কারণই হচ্ছে যে তার শহরটাই পুরোটাই উল্টে গেছে। বাট যারা যারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, তারা কিন্তু সবাই বেঁচে পালিয়ে গেছে। তো বন্ধুরা, সবাই সকাল সকাল উঠে তার নিজের নিজের কাজ আর পড়াশোনা করো। তো ফটাফট আমি চলে আসলাম একটা অন্য রুটের দিকে। তো কিছুই তো বুঝতে পারছি না, হেলিপ্যাডটা এখনো অবধি দেখতে পাচ্ছি না, কোথায় যে আছে বন্ধুরা হেলিপ্যাডটা, কিছুই তো বুঝতে পারছি না রে ভাই, কোন দিক দিয়ে যাব। তো ফাইনালি যাই হোক না কেন, আমাকে তো ওই হেলিপ্যাড সেন্টারটা খুঁজে বার করতেই হবে। এটাই মনে হচ্ছে কি, ও বাপ রে বাপ, সেট ম্যান, এটা কি রে ভাই, এটা তো একটা গেমিং জোনের মধ্যে আমি চলে আসলাম। এই গেমিং জোনের মধ্যে দিয়ে মনে হচ্ছে আমাকে হেলিপ্যাড সেন্টারটাতে যেতে হবে। আরে বাপ রে বাপ, দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি রে ভাই, কিভাবে পৌঁছাবো ওটা দিকে? আচ্ছা, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে মনে হচ্ছে, দেন তারপরে ওই টাস্কগুলো আমাকে পূরণ করতে হবে। তো ফাটাফাট আমি ওপরে উঠে যাই। ভাই দেখেছো তো কি সিঁড়ি, ছোট ছোট, একটু এদিক ওদিক হয়ে গেলে আমি একদম নিচে পড়ে শেষ হয়ে যাব। তো যাই হোক না কেন, আমাকে আমার রকি ভাইয়ের কাছে যেতেই হবে। কেন, সে বলেছে আমাকে হেলিপ্যাড সেন্টারে পৌঁছতে হবে, আর সে অবশ্যই হেলিপ্যাডটা নিয়ে আসবে, আমার বিশ্বাস আছে। আরে ভাই, কতটাই যে নিচু ভাই, দেখে পড়ে পুরো মাথাটা তো ঘুরিয়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, যতই মাথাটা ঘোরাক, আমাকে নিজের শক্তি বজিয়ে রাখতে হবে। তো এই টাস্কটা কমপ্লিট করে আমাকে হেলিপ্যাড সেন্টারটাতে যেতে হবে। ভাই দেখো, এতটাই সরু রাস্তা, ও বাপরে, একটু এদিক ওদিক হলেই তো ভাই পড়ে যেতাম, ফাইনালি লিটারেলি পড়ে যেতাম রে ভাই। তো খুবই সাবধানে চলতে হচ্ছে এর মধ্যে। আরে বাপ রে বাপ, পুরোটাই সাবধানে ভাই, দৌড়াই। কেন, দৌড়ালে পরে একটু যদি স্পিডে তাড়াতাড়ি চলে যেতে পারি। ফাইনালি বন্ধুরা, এই ছোট রাস্তাটা আমি ঠিকই পার করে দিতে পেরেছি। তো এই ট্রামগুলো তো মনে হচ্ছে আরও নিচে আছে, বাট আমি এর থেকে নিচে কিভাবে নামবো, কিছুই তো রাস্তা। ও ফাইনালি এইটা একটা সিঁড়ি পেয়েছি, মনে হচ্ছে এই সিঁড়িটা দিয়ে আমাকে নিচের দিকে নেমে যেতে হবে।
তো আমি যাই ভাই, পুরোটাই নিচের দিকে নেমে যাই ফাটাফাট। তো আমি নিচের দিকে নেমে গেলাম, নিচের দিকে আরে বাপরে, সেট ম্যান, আর শরীরটা আমার শেষ হয়ে গেল বন্ধুরা, এতবার নিচ থেকে পড়লাম আর পাচ্ছি না। তো আমি এবারে এর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, কোথায় যাব এখনো তো কোনো রাস্তা খুঁজেই পাচ্ছি না। বাইকটা তো ওখানে রাখাই ছিল, তো দেখি কিভাবে যাবো, কিছুই তো বুঝতে পারছি না। বন্ধুরা, তোমরা যদি কোনো উপায় বুঝতে পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আরে ভাই, মনে হচ্ছে বাইকটা নিয়ে আমাকে জাম্প করে যেতে হবে। 2, 3, 4, ও ওয়াও, ফাইনালি বন্ধুরা এই বাইকটা নিয়ে আমাকে এই ড্রামগুলোর উপরে ল্যান্ড করতে হচ্ছে। ও ওয়াও, বাবা থ্যাংক গড ভাই, আর একটুর জন্য বেঁচে গেলাম, না হলে আমি একদম লস স্যান্টোসের ওপর থেকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির ওপরেই কিন্তু পড়ে যেতাম, আর আমি পুরোটাই মারা যেতাম, আর এই শহরটাকে আর কোনো দিনই আমি নিচে নামিয়ে আনতে পারতাম না। তো বন্ধুরা, খুব সাবধানে এই টাস্কটা কমপ্লিট করে আমাকে হেলিপ্যাড সেন্টারের কাছে যেতে হবে। তোমরা আমার সাথে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই যেও, আর এই নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটাও প্রেস করে দিও বন্ধুরা, আর আমাকে একটু সাপোর্ট করো। তো ফাইনালি আমি চলে আসলাম অনেকটাই দূরে। তো এটা কি ভাই, এটা তো পুরো একদম রাস্তাটাকে বন্ধ করে রেখেছে, আমি কিভাবে যাব কিছুই তো বুঝতে পারছি না। কিছু উপায়? ও ভাই, এখানে একটা সিঁড়ি আছে, মনে হচ্ছে এই সিঁড়িটা দিয়ে আমাকে নিচের দিকে নামতে হবে, আর সেকেন্ড স্টেপ গ্রাউন্ডে আমাকে যেতে হবে। তো আমি আস্তে আস্তে করে এই নিচের দিক দিয়ে নেমে যাই ভাই। বাপ রে বাপ, সিঁড়িটা তো বিশাল। ও ফাইনালি বাইকটা তো নিচের দিকে নেমে গেছে অটোমেটিকলি, বুঝতেই পারছো বন্ধুরা। তো এই টাস্কটা যে করে হোক আমাকে কমপ্লিট করতে হবে, তাই আমার এই স্পিডি কার বাইকটা নিচের দিকে নেমে গেছে। তো ফাইনালি আমি এই টাস্কটা কমপ্লিট করার জন্য সেকেন্ড স্টেপে উঠে গেলাম। ও ওয়াও, সেট ম্যান, ভেরি নাইস, ও মাই গড। তো ফাইনালি আমি চলে এসেছি, এটাই মনে হচ্ছে সেই হেলিপ্যাড সেন্টারটা যেখানে আমার রকি ভাই আসবে। তো ফাইনালি বন্ধুরা, আমরা হেলিপ্যাড সেন্টারে চলে এসেছি। আরে ভাই, ঠিক আছে, আমার তো খুঁজতে খুঁজতে এতটাই লেট হয়ে গেছে যে আমি তার হেলিকপ্টারটা খুঁজেই পাচ্ছি না। বন্ধুরা, আমি পুরো শহরটাকে তছনছ করে ফেলেছি, আমি হেলিপ্যাড সেন্টারটা খুঁজেই পাচ্ছি না কোথায় যে আছে। ফাইনালি মনে হচ্ছে আমি হেলিপ্যাড সেন্টারের কাছে চলে এসেছি, থ্যাংক গড। ওই তো হেলিপ্যাডটা ওর ওপরটাতেই রাখা আছে। তো বন্ধুরা, ফাটাফাট আমি ওপর দিকে চলে যাই আর আমার ফ্র্যাঙ্কলিন ভাইকে বাঁচিয়ে নিই। তো কাউকে আর আজকের দিনে পারমিশন নেওয়ার দরকার নেই, আমি হেলিকপ্টারটা নেব আর আমার ফ্রেন্ডসকে আমি বাঁচাতে চলে যাব, মাই ফ্রেন্ডস ফ্র্যাঙ্কলিন। তো বন্ধুরা, ফাটাফাট আমি এই হেলিকপ্টারটা নিয়ে চলে যাই আর আমার ফ্র্যাঙ্কলিন ভাইকে বাঁচিয়ে নিয়ে আসি, আর তার লস স্যান্টোসের শহরকেও আমি বাঁচিয়ে। আরে ভাই, ফটাফট চলে যাই, আমার ফ্র্যাঙ্কলিন ভাইকে বাঁচাতেই হবে। তো ফ্র্যাঙ্কলিন ভাই এতক্ষণে মনে হচ্ছে একটা সেফ জোনে চলে গেছে। ওই ফ্র্যাঙ্কলিন মনে হচ্ছে, আমি যে দূরবীন দিয়ে দেখেছিলাম, ফ্র্যাঙ্কলিন মনে ওই কন্টেনারটার কাছেই গেছে। তো ফাটাফাট বন্ধুরা আমি চলে যাই ওই কন্টেনারের কাছে। এতক্ষণে মনে হয় ফ্র্যাঙ্কলিন কন্টেনারের কাছে চলে গেছে। আরে ভাই, প্লেনটা ওপর দিকে ওঠাতে খুবই কষ্ট হচ্ছে, এতটাই ওপরে উঠে গেছে এই লস স্যান্টোসের শহরটাই, যে হেলিকপ্টারটা আর ওপরে ওঠাতে খুবই কষ্ট হচ্ছে। তো ফাইনালি আমি অনেকটাই ওপরে উঠে গেছি আর ফ্র্যাঙ্কলিন ভাইকে বাঁচিয়ে নেব। তো ফ্র্যাঙ্কলিন ভাইকে এটাও জিজ্ঞেস করব যে কিভাবে ভাই ওপরের দিকে উঠে গেছে, আর এই শহরটা যদি না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু ফ্র্যাঙ্কলিন আর কোথায় যে চলে যাবে, আর কোনো রকমভাবে যদি ফ্র্যাঙ্কলিন নিচের দিকে পড়ে যায় বিপদে শেষ থাকবে না। তো ফাইনালি বন্ধুরা, আমরা সেই কন্টেনারের কাছে চলে এসেছি, আর ওই কন্টেনারটা ঠিক ওপরটাতেই আছে। এবারে আমি কন্টেনারের কাছে ল্যান্ড করে যাই। তো ফাইনালি কন্টেনারটার কাছে আমি ল্যান্ড করে গেলাম। তো আরে ভাই, কোথায় কোথায় আছে ফ্র্যাঙ্কলিন ভাই? ও ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন কোথায় আছো ভাই তুমি? আরে ভাই, তুই রকি ভাই ওইখানে কিভাবে চলে গেলি? আমি তো এইখানে আছি। আর তেরিকা, কিভাবে এবারে যাব আমি ওইখানে, কিছুই তো বুঝতে পারছি না। আবার কি আমাকে কোনো টাস্ক পূরণ করতে হবে নাকি? আরে বাপ রে বাপ, এটা তো অনেকটাই দূরে।
আরে, এটা তো ফ্র্যাঙ্কলিন ওই কন্টেনারটাতে আছে, বাট আমি ওইদিকে কিভাবে নিয়ে যাব এবারে? ফ্র্যাঙ্কলিন তো ওইদিকে রয়ে গেছে। আর তেরিকা রকি ভাই, তুই কি যে করিস না আমি কিছু বুঝতেই পারি না। তো আমাকে মনে হচ্ছে এই বাইকটা নিয়েই তোর কাছে যেতে হবে। তো ফাইনালি আমি আসছি, দাঁড়া। কোনো যদি উপায় বার করতে পারি তো আমি একটু পিছন দিক থেকে যাই, যাতে স্পিডে গিয়ে আমি তোর হেলিকপ্টারের সামনে চলে যেতে পারি। তো ফাইনালি বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, যাতে আমি ওই রকি ভাইয়ের হেলিকপ্টারের কাছে চলে যেতে পারি। তো স্পিডে পুরোটা ওরা ভাই, ফাইনালি এই বাইকটা তো কিন্তু বিশাল বাইক রে ভাই। তো এটা আমি জানি, এই বাইকটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম, এর জাম্পিং অনেকটাই ভালো। তো ফাইনালি বন্ধুরা, আমি চলে আসলাম আমার রকি ভাইয়ের কাছে। আরে, আরে ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি চলে এসছো, থ্যাংক গড। কিভাবে হলো এগুলো? তো তুমি আমাকে পরেই বলো। তুমি চলো ফাটাফাট লস স্যান্টোসের শহরে আমরা চলে যাই। এই লস স্যান্টোসের শহর পুরোটাই উপরে উঠে গেছে, বাট ইন্ডিয়ান বাইক 3D বাইকটা শহর নিচেই নেমে আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমাদের সাথে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো আমাদের এই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই থেকো আমাদের সাথে। তো ফাইনালি বন্ধুরা, আমরা ফ্র্যাঙ্কলিনকে নিয়ে চলে যাচ্ছি ইন্ডিয়ান বাইক 3D শহরে। আর এই লস স্যান্টোসের শহরটাকে পরে আমরা নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসব। আগে আমরা ফ্র্যাঙ্কলিনকে নিয়ে চলে যাই তার ইন্ডিয়ান বাইক 3D শহরের দিকে। তো ফাইনালি বন্ধুরা, এবার বাপ রে বাপ, আমরা অনেকটাই দূরে চলে এসেছি। এবার আমরা চলে যাচ্ছি